বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সমাজই আপনি যান না কেন, একটি অদ্ভুত পরিসংখ্যান আপনাকে থমকে দেবে। আমাদের চারপাশের প্রায় 90% মানুষই ডানহাতি। মাত্র 10% মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা কাজ করেন বাম হাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের নিকটতম পূর্বপুরুষ যেমন শিম্পাঞ্জি বা গরিলা ও অন্যান্য এপদের মধ্যে তেমন কোনো নির্দিষ্ট ব্যাপার নেই। কেন বিবর্তনের ধারায় মানুষই একমাত্র প্রজাতি হিসেবে এতটা ডানহাতি হয়ে পড়ল, এই নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি তাত্ত্বিক বিশ্লেষণ এই দীর্ঘদিনের রহস্যের জট খুলতে শুরু করেছে। এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে popularScience.com। মানুষের এই ডানহাতি হওয়ার কারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যুগ যুগ ধরে নানা জল্পনা কল্পনা ছিল। অনেকে মনে করতেন এটি হয়তো নির্দিষ্ট খাদ্যাভ্যাস, বাসস্থান বা পাথর দিয়ে তৈরি যন্ত্র তৈরির অভ্যেসের ফল। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা 41 প্রজাতির প্রাইমেটের তথ্য বিশ্লেষণ করে এই প্রচলিত তত্ত্বগুলোকে নাকচ করে দিয়েছেন। তারা দেখেছেন যে এর পেছনে কাজ করছে আরো গভীর কোনো জৈবিক চাপ বা বিবর্তনের রূপান্তর। এই পর্যবেক্ষণের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মানুষের ডান হাতি হওয়ার সঙ্গে হাতের চেয়ে বেশি সম্পর্ক রয়েছে আমাদের পা এবং মস্তিষ্কের আকারের। 41 প্রজাতির প্রাইমেটের তথ্য পর্যালোচনার সময় বিজ্ঞানীরা দেখেন যে যাদের মস্তিষ্কের আকার বড় এবং যাদের হাত ও পায়ের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট মাত্রায়, অর্থাৎ পা লম্বা ও হাত ছোট, তাদের মধ্যেই ডান হাতি হওয়ার প্রবণতা বেশি। গবেষকদের মতে মানুষের ডান হাতি হয়ে ওঠার পেছনে সম্ভবত দুটি বড় ধাপ কাজ করছে। প্রথমে প্রাচীন এপ পূর্বপুরুষেরা সোজা হয়ে হাঁটা শুরু করে। এর ফলে হাত অন্য কাজের জন্য বেশি ব্যবহৃত হতে থাকে। পরে মস্তিষ্কের বিকাশ ও আকারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডান দিকের প্রাধান্য আরো শক্তিশালী হয়ে ওঠে। কাজেই মানুষের ডান হাতি হওয়া কেবল একটি অভ্যেস নয়, বরং এটি আমাদের বড় মস্তিষ্ক এবং দুই পায়ে দাঁড়ানোর এক অনন্য বিবর্তনের স্বাক্ষর।